কালিয়াচক থানা এলাকার আকন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মিলিক সুলতানপুরে শাইলাপুরে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হলো। তার পেটে গুলি করে তাকে খুন করা হয়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশ ইতিমধ্যেই ওই যুবকের দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃত যুবকের নাম শুভঙ্কর ঘোষ। সে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণীর ছাত্র। গতকাল রাত থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে নওদা বিনপাড়ার বাসিন্দারা রক্তাক্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত এলাকায় এসে মৃতদেহ উদ্ধার করে ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছে। আমি 10-12 দিন আগে হোস্টেলে ফারাক্কা হোস্টেলে আমার কাছে টাকা দিয়ে গেল ফারাক্কা হোস্টেলে ভর্তি হওয়ার জন্য। ওখানে চান্স পাইনি, সাওয়াজপুরে ভর্তি হয়েছি। সাওয়াজপুরতে 10-12 দিন থেকে আছে সাওয়াজপুরে। আবার হঠাৎ করে সকাল 6টার সময় শুনছি যে কি তোমার ছেলে গুলি খেয়ে ওখানে পড়া আছে। কোথায়? ওই নওদা বিনপাড়া গ্রামে। কতটা দূরে বাড়ি থেকে? বাড়ি থেকে মোটামুটি 150 কিলোমিটার। বাংলাদেশ আছে পাশে? পার্সে মোটামুটি 5 কিলোমিটার ভিতরে বাংলাদেশ। ওটা কি কাঁটাতারে বেড়ার পাশে পড়েছিল? না, এপারে? এবারে অনেক দূর ভিতরে পড়ি। কি করতে ছেলে আপনার? ছেলেটার লেখাপড়া কিসে? 11-এ পড়ছিল। কোন স্কুলে? গয়েশ্বরী। কোথায়? গয়েশ্বরী হাই স্কুল। কোথায় ওটা? ওটা আমাদের কালিয়াচকি পড়ে। কেন কারা গুলি মারলো বা কিছু? ওটাই বুঝতে পারছি না। এটা কি বিএসএফ গুলি মেরেছে? বিএসএফ? আমাকে তো বিএসএফের মতো লাগে না। তাই? হ্যাঁ। এমনি ছেলে কোনো কাজ করতো? না, এমনি কোনো কাজ ছিল না, শুধু লেখাপড়া। কখন বাড়ি থেকে বেরিয়েছে? বেরিয়েছে তো বললাম 10-12 দিন আগে হোস্টেলে গেছিলাম। প্রদীপ ঘোষ। কি ঘটেছে এখানে? ঘটনাটা আমি বাড়িতে ছিলাম। বাড়িতে গ্রাম থেকে আমারই বাবা আমাকে বাড়িতে গিয়ে বলছে যে এরকম একটা যে ছেলেটা মারা গেছে তার বাবার নাম প্রদীপ ঘোষ। প্রদীপের ছোটো ছেলেকে গুলি করেছে। আমি বললাম গুলি কে করেছে? বললো যে কে করেছে জানি না, পড়ে আছে নওদা বিনপাড়ার পিছনে পড়ে আছে। তারপরে আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে ওদের বাড়ি গেলাম, বাড়িতে জিজ্ঞাসা করলাম ঘটনাটা সত্য। আবার স্পটে আসলাম। স্পটে এসে দেখছি যে পড়ে আছে, মারা গেছে। কি অবস্থায় পড়েছিল? চিথে উপর দিকে মুখ করে চিত অবস্থায় পড়ে আছে। সাইডে দেখলাম যে রক্ত ডান সাইডে বুকের নিচে সাইডে গুলি লেগে আছে। এসে দেখলাম ওই অবস্থায় আছে। এখানে কি করতো ছেলেটা? কি করতো? ছেলেটা পড়াশোনা করতো শুনেছিলাম। বাড়ি থেকে 1 সপ্তাহ আগে নাকি শুনেছি ওর বাবা বলেছে যে হোস্টেলে গেছে। কোথাকার হোস্টেলে গেছে সেটা বলতে পারলাম না। দাদা আপনার নামটা একটু বলবেন। আমার নাম তপন ঘোষ। ওই এলাকাতেই বাড়ি আপনার? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।